ওরে আল্লাহ, পড়ে গেলাম, বাঁচাও। আসসালামু আলাইকুম। সৌদি আরবের আরও একটা সুন্দর এবং আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত। তো এবার সৌদি আরবে আসার পর কিন্তু সাগর পার যাই নাই। তো মিশারি বায়না ধরেছে সে নাকি সাগরের পানিতে গোসল করবে এবং সেইখানকার পরিবেশ দেখবে। তো আমরা এখন সবাই মিলে পরন্ত বিকেলে যাচ্ছি সাগর পাড়ে। তো কোথায় যাই, কি কি করি এবং সাগরের পানি দেখে মিশরতের কি কান্না করে না কান্না থামে, সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো মিশরাতুল জাজাম, হ্যালো মিশারি। কত সুন্দর করে একজন বসে রয়েছে, একজন দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে প্রকৃতি। বসলে তো আর দেখা যায় না, আসলে দাঁড়ায় রয়েছে। ভালো লাগছে জার্নি করতে? আজকে তোমাকে সাগর দেখাবো, পানি দেখাবো মাম। দেখেন আমরা কোন জায়গায় আছি। আমরা ফুলের রাস্তা ধরে সামনের দিকে যাচ্ছে এবং পরিবেশটা অনেক সুন্দর। পরন্ত বিকেল, শীতও না গরমও না, নাতিশীতোষ্ণ অবস্থা। তো মিশরাতুল জাজাম, আমরা কোথায় চলে এসেছি? এই যে দেখুন আমরা কোথায় চলে এসেছি। আমরা এসেছি ঘোড়া, ওট, দাব্বাব ওইগুলার কাছে। মিশারি তুমি কোনটার মধ্যে উঠতে চাও বাবা? উটের মধ্যে উঠতে চাও? একবার আইসা উটের মধ্যে উঠছিলাম আজ থেকে 5 বছর আগে। 5 না 4 বছর হতে পারে, 4 বছর আগে হয়তো বা উঠছিলাম। মানে এমন ভয় পাইছিলাম বুঝছেন, ভাবছিলাম যে উঠ থেকে বুঝি পড়েই যাবো। তারপরেও সাহস করে উঠছি। আজকে আবার চলে আসছি। প্রায় সময় উঠ দেখি কিন্তু সাহস পাই না ওঠার। আজকে ভাবলাম যে মিশরাতকে উঠে উঠাবো, জীবনের প্রথম সে উঠে উঠুক, উঠে দেখুক কেমন লাগে। এই যে দেখেন আমার মিশারি আর মিশরাত উটের পিঠে না, প্রথমে উঠলেও ঘোড়ার পিঠে। এদিক দিয়ে দেখেন তার বাবাই কত খুশি, ছেলে মেয়ে ঘোড়ার পিঠে উঠছে। সোজা হয়ে বসো বাবা, পড়ে যাইবা। মিশরাত মামা, ও বড় ঘোড়াটা দেখতেছে। মিশরাত মাম্মা, তুমি ঘোড়ার পিঠে উঠছো জীবনের প্রথম। ভয় পাইতেছে, ভয় পাইও না, ভয় পাইও না, আমি এখানেই আছি। ভাই বোনে ঘোড়ার পিঠে উঠছে। টাকবাক 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 ঘোড়া চালায়, টাকবাক টাকবাক টাকবাক। মিশরাত ভাবতেছে এটা হাম্বা, এটা হাম্বা না, এটা ঘোড়া ঘোড়া। জীবন সার্থক না? এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর জিনিসের মধ্যে ঘুরতে পারছি, আলহামদুলিল্লাহ। কি ঘোড়ায় উঠছ? হয়েছে ঘোড়া, ভাই বোনের ঘোড়া হয়েছে। আব্বাজান কেমন লাগছে তোমার ঘোড়ায় উঠা? অনেক মজা। উঠ, মিশরাতকে উঠাইতে হইব। আবার উঠতো, ভয় পাইছে এখন, আবার উঠবো। ওইদিকে কোথায় যায়, ওটা উঠাইতো। তারপর আমরা চলে এসেছি ওটের কাছে। মিশারি আর মিশরাত ওটের পিঠে উঠবে, কিন্তু দুই বাচ্চাকে তো একা ওটের পিঠে ওঠানো সম্ভব না, তারা ভয় পাবে কিংবা পড়ে যাবে। তো মিশারির আব্বু বলছে আমাকে সাথে উঠতে। তো আমরা 3জন এখন ওটের পিঠে উঠবো। তো বিসমিল্লা বলে উটের পিঠে উঠে গেলাম। ছেলে আর মেয়েকে সামনে বসালাম আর আমি বসলাম পিছনে। তো আমি এবার নিয়ে দ্বিতীয়বার উটের পিঠে উঠলাম। মিশারি উঠলো 3বার আর মিশরাতুল জজম উঠলো জীবনের প্রথমবার। তো মেয়ের সামনে থেকে কিন্তু অনেক চিৎকার করছে, মিশারি ধরে রেখেছে, সাথে আমিও ধরে রেখেছি। তো ওট যেহেতু বিশাল বড় প্রাণী এবং পাগুলা বড় বড়, যখন হাঁটে মানে মনে হয় যে পুরো পৃথিবী নড়ছে। তো ওটের পিঠে উঠে একটা গানের কথা মনে পড়ে গেল, ওই যে সেই গানটা, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। যাই হোক, একবার পূর্ব থেকে পশ্চিম দিকে, আরেকবার পশ্চিম থেকে পূর্ব দিকে 2বার রাউন্ড দেয় আর 25 রিয়াল নেয়। মানুষ শখ করে ঘোরে।
আবার ঘুরতে গিয়ে ভিডিও করে স্মৃতি করে রাখার জন্য, আবার সেই ভিডিও মানুষের মাঝে শেয়ার করে, সেটা দেখে অনুপ্রাণিত হয়ে যাতে তারাও করে। আবার অনেক সময় নিজেরা করতে না পারলেও কিন্তু আরেকজনের মাধ্যমে করা হয়ে যায়। যেমন এই যে আমরা 3 জনে উটের পিঠে উঠলাম, আপনাদের মনে হচ্ছে না যে আপনারা উঠে রয়েছেন আমাদের মাঝে, আপনাদের প্রতিচ্ছবি? হ্যাঁ, যাই হোক, আমাদের ঘোরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, মাত্র 3 থেকে 5 মিনিট সময় তারা ঘোরে এবং মিশরাতের ভয় কিন্তু এখন অনেকটাই কমে গেছে। প্রথম ওঠার পর চিৎকার দিয়েছিল, এখন হাসতেছে এবং তার ভাইয়ের সাথে দুষ্টামি করছে। আর যাই বলুন না কেন, আজ পর্যন্ত মিশারের আব্বুকে দেখি নাই কখনো শখ কইরা কিছু করতে, কিছু কিনতে, কিছু খেতে। যত শখ সব আমাদের জন্য। তো আজকে আমার আরো একটা শখ পূরণ হলো, আমার ছেলে আর মেয়েকে নিয়ে উটের পিঠে চড়লাম। এর আগের বার এসে আমি একা উঠছিলাম, আজকে ছেলে মেয়েকে নিয়ে উঠছি। অনেক ভালো লাগতেছে, মানে নবীর দেশে আইসা সব শখ পূরণ করতেছি, সব শখ, আলহামদুলিল্লাহ। তো